ভাবতেই খারাপ লাগছে আর দু একদিনের মধ্যে রমজান মাস চলে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো। আজকের ব্লগটা শুরু করছি সেহরি থেকে। আমি ডালটাকে ভর্তা করে নিয়েছি, এবার ডিমটাকেও ভর্তা করে নিচ্ছি। শুকনা মরিচ দিয়ে ডিমটাকে ভর্তা করে নিচ্ছি, কিন্তু ডিমটাকে বেশি ডলবো না, বেশি ডললে ডিমটা মজা লাগে না, আস্তে আস্তে থাকলে একটু মজা লাগবে। আর এপাশ থেকে আমি গরুর মাংসটা গরম করে নিচ্ছি। যে কথা বলছিলাম, রমজান শেষ হয়ে যাচ্ছে। এই শেষের 10 দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইতিকাফ করতেন। হাদিস শরীফে এসেছে এই নাজাতের 10 দিনকে জাহান্নাম থেকে মুক্তির 10 দিনও বলা হয়ে থাকে। এদিকে আমি ভাতটাকে গরম করে নিয়েছি, সাথে আছে আমাদের ডাল ভর্তা, ডিম ভর্তা, করলা ভাজি এবং গরুর মাংস আলু ঝোল দিয়ে। ডালও ছিল, ডালটাকে গরম করতে দেয়নি আমাকে, বলেছে আলু ঝোল গরুর মাংস দিয়ে ভাতটাকে খেয়ে নিতে পারবে। এদিকে এক টুকরো লেবু কেটে দিয়েছি, উনি এগুলো দিয়েই খেয়ে নেবেন আজকের মতো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের শেষের 10 দিন উনি বেশি বেশি ইবাদত করতেন এবং পরিবার পরিজনদেরকে নিয়েও উনি বেশি বেশি ইবাদত করতেন এবং পরিবারের সকলকে বলতেন বেশি বেশি ইবাদত করতে। কেননা এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করেন এবং তওবা কবুল করেন। মূলত এটাকে জাহান্নাম থেকে মুক্তির 10 দিন বলা হয়ে থাকে। একটা হাদিসে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি প্রতি বছরই উনি শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু যে বছর তিনি পরলোক গমন করেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে দুনিয়ার প্রতি আকর্ষণই হলো সব পাপের মূল। রমজান মাস আসলেই আমাদের অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। আমরা চিন্তা করি কিভাবে ভালো মতো ইফতারি করব, কত মজার মজার ইফতারি খাবো। বছরের এই সময়টাতে সবকিছুর দাম অনেক বেশি বাড়ে, আবার খাওয়া দাওয়া অনেক বেশি বাড়ে, অথচ রমজান মাসটাকে আমাদের সংযমের মাস বলা হয়েছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়াটাকে শেষ করে আমরা মোটামুটি সব কিচেনটাকে ক্লিন করে তারপরে নামাজ কালাম পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন হাজব্যান্ড অফিস চলে গিয়েছিল, ওনার তো অফিস শুরু হয় সকাল 9টা থেকে। সাফওয়ানকে নিয়ে আমি নিচে এসেছিলাম, ওর তো স্কুল এখন ছুটি। সাফওয়ান কিছুক্ষণ নিচের গ্যারাজে সাইকেল চালাচ্ছিল আর আমার টুনটুনিটা কিছুক্ষণ লাফালাফি করলো। তারপর ওদেরকে নিয়ে উপরে চলে আসলাম, এসে ওদেরকে গোসল করিয়ে পরে এসে আমি রান্না বসিয়েছিলাম। এখানে আমি রান্না করেছিলাম পেঁপে চিকেন। আমি তো 1-2 দিন পর পর চিকেন রান্না করি, বাচ্চারা খেতে পছন্দ করে। আর চিকেনটাকে আমি কখনো একা ছাড়ি না, চিকেনের সাথে কোনো না কোনো ভেজিটেবল দিয়ে রান্না করি। তো আজকে রান্না করেছিলাম পেঁপে চিকেন। এখানে আমি ওদের জন্য খাবারটাকে উঠিয়ে নিচ্ছি। 2 ভাই বোনকে আমি একসাথে বসিয়ে খাবার খাইয়ে দেই, যাতে দুজনেই একসাথে খাবার খাই। আর মোটামুটি আমার 2টা বাচ্চা ঝাল খেতে পারে, ঝাল আমরা যেটা খাই সেটাই ওরা খেয়ে থাকে। নতুন করে ওদের জন্য আলাদা তরকারি রান্না করতে হয় না আমার। তো পেঁপে চিকেন রান্না করেছিলাম, এটা রান্নাটাকে দেখালাম না, এটাকে বেড়ে নিচ্ছি, এবার ওদেরকে খাওয়াবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।